তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোর সাথে একটা ভিডিও নিয়ে। আগে বলো তোমরা কেমন আছো? অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ আবার চলে এলাম অনেকটা একটা ভিডিও নিয়ে, যা আমি জাস্ট যেমন ব্লগিং করি তেমনই করব। কিন্তু এখন বাজে তোমার হচ্ছে 4:30, মিনিমাম 4:35 সামথিং। তো কারণ জানো তোমার ঘড়ি স্লো, আন্দাজে টিক মারতে হয়। তুমি ভাবছো যে আমি কোথায় মাঝে মাঝে উদয় হয়ে যাই, কারণ হচ্ছে আমি অনেকদিন পরে বা ভিডিও করছি। তো সেই জামা ষষ্ঠী বিকালে লাস্ট করেছিলাম, তারপর করেছিলাম মনে পড়ছে না। যাই হোক, তারপর আবার আজকে করছি। তো একদম মাথাটা দপদপ করছে, আর এই বিকাল হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। আর গোপালে তো প্রচুর ভিডিও করবো। আর তোমাদের একটা ভালো কথা বলি, আমি জুলাই মাসে যাচ্ছি বৃন্দাবন। ফাইনালি হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। আমি, মা, মামি সবাই মিলে যাব বৃন্দাবন। সেই ব্লগিং তো ভরিয়ে দেবো তোমাদেরকে। সেই ব্লগ দেখে শর্ট ভিডিওতে তোমরা পাগল হয়ে যাবে। মানে এত সুন্দরভাবে বৃন্দাবন ঘুরবো। আমার খুব ইচ্ছা যে আমার বৃন্দাবন ঘোরা, কিন্তু আমি আগেও ঘুরেছি, কিন্তু সেই বৃন্দাবনের কথা আমার কোনো মনে নেই। মানে একদম ছোট্ট বয়সে আমি গেছিলাম, মিনিমাম আমার তখন 2 থেকে 3 বছর হবে, তখন ঠাম্মির সাথে গেছিলাম। আগ্রা, মথুরা, বৃন্দাবন এভরিথিং আমার সব ঘোরা আছে, কিন্তু মনে তো কিছুই নাই। এত ছোটো বয়সে গেলে কার মনে থাকে তুমি বলো তো? ওই কারণে আমি আবার যাব। মিনিমাম ওখানে যতদূর শুনেছি অনেক অনেক মন্দির আছে, প্রচুর প্রচুর ধাম ঘুরবো, সব শেয়ার করবো। চিন্তা নেই, এখন অনেক দেরি, এখন মাত্র জুন মাস, জুলাই মাসে 30 তারিখে ট্রেন আমার। তো যাই হোক, এইখানে দেখতেই পাচ্ছ গোপুসোনারা বসে আছে, আর ভাই তো গেছে স্কুলে, তার জন্য ওর ভাই আজকে আমার কম্পিউটারও ছিল। যাই হোক, কম্পিউটার থেকে এসে রিজুর ফোনই ঘাটছিলাম এতক্ষণ ধরে। তাহলে যে না একটু ব্লগিং করা যায় তোমার সাথে, একটুখানি আমার নিজের টাইমটাও শেয়ার করি। তো কী করবো বলো তো, সারাক্ষণ স্কুল নাই, স্কুল তো হয়েই গেল। কলেজে এখনও পোর্টাল খোলেনি, এখনও কবে কলেজে ভর্তি হতে পারবো আমি নিজেও জানি না। এখন জাস্ট 2 দিন কম্পিউটার, 2 দিন যোগা, ব্যাস। আর 4 দিন, আর 3 দিন আমি বেকার বসে থাকি, 3টে দিন। তো যাই হোক, কিছু করার নেই। এখন যাই একটুখানি কাজকর্ম করি, নিজে খাওয়া দাওয়া করি, একটু ফেস কেয়ার, স্কিন কেয়ার করি। তো যাই হোক, চলো ভিডিও স্টার্টিং করছি। তোমাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চিরশ্রী গপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। আর ফেসবুকে চিরশ্রী চক্রবর্তী প্রোফাইলটা ফলো করে দিই পাশে থেকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে মিষ্টি একটা কমেন্ট করো, যেটা থেকে আমার মনে হয় যে আরও ভিডিও বানাই, আরও তোমার সাথে শেয়ার করি, আর সবার মাধ্যমে এটা শেয়ার করে দিও। প্লিজ প্লিজ প্লিজ, এইটাই জন্য রিকোয়েস্ট বলো। আমি তো টাকা পয়সার সময় চাইছি না, জাস্ট এইটুকু একটু করে দিও প্লিজ। লাইক কমেন্ট শেয়ার করে, একটু সাবস্ক্রাইব করে, একটু ফলো করে দিও, এটাই তো আমার আশা। বলো তো আমার কি, সব ব্লগারদের, সব মানে ভিডিও ক্রিয়েটারদের এটাই আশা। তো যাই হোক, কন্টিনিউ করছি তোমাদের সাথে ভিডিও। চলো, অনেকক্ষণ ধরে বক 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 করছি। আমি এত বকতে ভালোবাসি, আমার বন্ধুরা বলে তুই এত বকিস কেন রে বাবা। আমি তাই জন্য একটু বকতে ভালোবাসি, তোমাদের সাথে শেয়ার করি। চলো কন্টিনিউ করা যাক। তো এত বক 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 করার পর দেখতে পাচ্ছ 4:30 বেজে গেছে, মিনিমাম 4:40। কারণ জানো তো আমার ঘড়ির টাইম 4:40, কারণ 10 মিনিট স্লো। তো যাই হোক, ঘুম থেকে উঠে একদম ঘুমাই তো নি, ফুটকামারি কাজ করছিলাম। ভাই স্কুল গেছে বলে ভাই ফোন নিয়ে খাচ্ছিলাম। যাই হোক, জানালাটা খুলে দেখি গোপালের প্যান্টগুলো একদম তুলে নিচ্ছি, কারণ দেখো একটু পরে যদি আবার ঝড় বৃষ্টি হয়, পুরো হাওয়াতে আমার একটা প্যান্ট তো হাওয়ায় উড়ে গিয়ে কোথায় পড়েছে কে জানে, খুঁজে তো পাইনি। যাই হোক, গোপালে দুপুরে বাসনটাও গুছিয়ে রাখলাম। আর এই দিকে দেখতেই পারলে গোপাল একটা প্যান্ট ভেজেছিল বলে একটু মেনে রাখলাম। আর ঘর দরের অবস্থা বুঝতেই পারছি। আর গোপালের মুখ না দেখালে কি ভিডিও ঠিকঠাক চলে বলো তো? তো গোপালের মুখটা সুন্দর করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো যাবো এবার ওপরে। তো যাই হোক, বোতলটাকে নিয়ে নিলাম ক্যাকালে, এবার নিয়ে চলে যাই ওপরে। তো চলো ওপরে যাওয়া যাক। আর ওপরে গিয়ে যাতে কি দেখাই তোমাদেরকে, কালকে রাতে এই ধূপকাঠি ছ্যাঁকা খেয়ে দেখো 3টে ফোসকা পড়ে গেছে। তো যাই হোক, অত কিছু ব্যথা ব্যথা মনে করিনি। আর দেখো 2 ঠাম্মি মিলে এক ঘরে শুয়েছিল, এখন ঘুম থেকে উঠেও ওপরে আসার ইচ্ছা হচ্ছে না, এখন দুজন মিলে ফোন ঘাটছে। যাই হোক, খাটুকা আমার কি, আমি তো ওপরে চলে এলাম। ওপরে সে দেখি ভাই গেছে জিতুদের বাড়িতে গেম খেলতে। আর এই দিকে রিজু গেছে স্কুলে, ভুলে গেলাম গো, ভাইগের থেকে স্কুলে গেছে, বাবা তো কাজে। আর এদিকে মা ফোন ঘাটছিল, তাই ভাবলাম যে একটুখানি নিজের মতো কিছু খাবার করে খাই। তো 1 বোতল জল নিয়ে নিলাম। আর জানো তো আমার গ্লুকন্ডি খেতে কত ভালো লাগে, বাবাদের জন্য গ্লুকন্ডি শেষ হয়ে গেছে বলে বাবা আবার গ্লুকন্ডি নিয়ে এলো লেমন ফ্লেভারে। তো যাই হোক, আমি এখানে একটা গ্লাসটাকে ধুয়ে নিয়ে নিলাম। এবার নিয়ে নেবো হচ্ছে গ্লুকন্ডি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমি চুরিয়ে একদম গ্লুকন্ডিটা খেয়ে নেবো। আমার ভাই তো খেতে ভালোই বাসে না, আর লোকজন আসলেই লাগে, আর আমিই খাই। দেখো, কাজ করি কম, ফেলি বেশি, তাতে এটা পড়েই গেল। যাই হোক, এবার জল দিয়ে ভালো করে গুলে নেবো গ্লুকন্ডিটা, নিয়ে এক চুমুকে পুরো খেয়ে নেবো পুরো গ্লুকন্ডিটা। তো যারা গ্লুকন্ডিটা গুলে নিয়েছি, এবার টরাস করে খেয়ে নেবো। জানি না তোমার ভিডিওটা কেমন লাগে, আমার কে জানে, কিন্তু আমার তো ভিডিও ছাড়তে তোমাদের সাথে খুব ভালো লাগে। দেখো জলটাও ফেলে দিলাম কথা বলতে বলতে। যাই হোক,
গ্লুকন্ডিটা দেখো এক ঢোকে খেয়ে শেষ করে দিলাম। এবার এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে না, ঠামি এসে বলবে ঝাঁটা পিটা করবো। যাই হোক দেখো সব পরিষ্কার করে দিলাম। এবার দেখি গ্লাস ফ্লাসগুলো ধুয়ে রেখে দিলাম। এবার চাটা করে নিই, কারণ দেখো সসপ্যান সব ধুয়ে নিয়েছি। আর দেখো একটু 1 কাপ জল দিয়ে দিলাম, মানে হাফ কাপ জল। এবার চাটা বসিয়ে দিই, কারণ হচ্ছে ঠামি এসেই বলবে চাটা কই। তো যাই হোক ঠামিকে তো চা দিতে হবে, তাই দেখো আমি একদম ইন্ডাকশানটা অন করে দিয়েছি, জলটা গরম হোক। ততক্ষণ দেখাই বাইরে কত রোদ, মানে একটু মেঘলা হয়ে বৃষ্টি হতে পারছে না, শুধু সূর্য আমার রোদ দিয়ে যাচ্ছে। তো যাই হোক কথা বলতে দেখো একটা প্লেটটা ধুয়ে বিস্কুট রেখে দিয়েছে, দেখো চা পাতা বার করে রেখেছি। দেখো চা কিন্তু ইট ইজ রেডি, র চা। ঠামি একদম উইদাউট সুগার ব্ল্যাক টি খায়, তো সেটা করে নেওয়ার পর দেখো আমি যা পরিষ্কার পাতে যেদিন একটুখানি ইন্ডাকশনে একটু জল পড়েছিল সেটা পুছে নিলাম। যাই হোক এবার চাটা নিয়ে ওপরে চলে যাবো। নি ঠামি বলবো ঠামি ওপরে চলে আসো, নি ঠামি টুটুং করে ওপরে চলে আসবে। আর আমারও তো খিদে পেয়েছে, আমি তো দুপুরে কখন খেয়েছি, তাদের ভালো যে এত আম রেখে কী করবো বলো তো। তাদের এখান থেকে আমি বেছে বেছে 2টো আম নিয়ে নিলাম। এবার আমগুলো প্রচুর পেকে যাচ্ছে। আর কালকে বাবা দেখো 1 ট্রে ভর্তি ডিম নিয়ে এসেছে, ঠামিও অনেকটা ডিম এনেছে, তো এত ডিমের ছড়াছড়ি আমের ছড়াছড়ি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ প্রচুর আম কেটে, মানে আমগুলো কতটা পেকে গেছে দেখলে বুঝতে পারবে তোমরা। তো যাই হোক এখন আমগুলো খেয়ে নেওয়া, ঠামির সাথে গল্প করতে করতে। আর আম খেতে তো আমার খুব ভালো লাগে, দিনে মনে হয় 4-5টা করে আমি আম খাচ্ছি। আর ঠামিও চা নিয়ে বসে পড়লো। এখন আমি আম খেতে খেতে, ঠামি চা খেতে খেতে সারা জীবনের গল্প বলবো এখন, কারণ ঠামি এখন অনেক টাইম আছে, কারণ তারপরে ঠামি উঠবে, ব্যায়াম করবে, তারপর উপরে চলে যাবে। আর আটি খেতে তো কার না ভালো লাগে বলো তো। এখন আটিটাকে মুখে করে ছাড়িয়ে একদম গপাস করে গিলে নেবো, মানে খাবো। আর গিলে নামা তো যায় না আটি, তো যাই হোক খাবো। আর আটি খেতে তো খুব ভালো লাগে, আর আম খেতে তো খুব ভালো লাগে। দেখো সারা মুখ লাগিয়ে আম খাই। তো আম খাওয়ার পর চলে এলাম ফ্রি ফায়ার খেলতে। তো ফ্রি ফায়ার তো এখন বলতে গেলে জান হয়ে গেছে। আগে ছিল হচ্ছে টম অ্যান্ড জেরি গেম, এখন ভালো লাগে হচ্ছে ফ্রি ফায়ার। কী বলবো বলো তো, এখন মা বলে সবসময় ছেলেদের মতন গেম খেলা। তো যাই হোক কথা বলতে তারপরে ফ্রি ফায়ার খেলার পর দেখো একটুখানি গায়ে জল দিয়ে চান করে নিয়েছে। এদিকে দেখো মা ফোন ঘাটে, তাও ঠামি গেছে পুজো দিতে আর ভাই গেছে খেলতে। তো এইদিকে দেখতে পাচ্ছি একটু ছাদে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। যে ঘুঘু পাখি বাসাটা করেছিল জানো তো, কদিন পরে ঘুঘুর মাটা কোথাও ঘুরতে চলে গেছিলো, নিয়ে এখন দেখি বাচ্চাটা বড় হয়েছে, উঠতে শিখেছে, বাচ্চাটা বেরিয়ে গেছে। আর দেখো কত বড় বোলতার চাক করেছে, দেখতে পাচ্ছ কত বড় বোলতা। আর এখানে তো বাইরেটা তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে, আর ছোটো পাখিটা তো উড়েই গেছে, বড় পাখিটা কি সুন্দর এখানে বসে আছে তোমাদের দেখাবো, ওটা দেখার জন্যই গেছিলাম। আর ছাদে এসে দেখি এত তুলসী গাছ হয়েছে, আর দেখো তুলসী পাতাগুলো কত সুন্দর হয়েছে বড়। আমাদের জানো বাইরে তুলসী পাতা গাছগুলো মানে উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন আবার সুন্দর করে তুলসী গাছ হয়ে ফুল গাছ হয়ে বাইরেটা খুব সুন্দর হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আগে অনেক ব্লগে দেখেছিলে, তারপর তুলে দেওয়া হয়েছিল, কিন্তু আবার হয়ে গেছে। তো এই দিকে দেখতে পাচ্ছ ঘুঘু পাখিটা কিছু না বসে রয়েছে, ফ্যানটা কিন্তু চলছে, ও কিন্তু ঠিক ওপরে বসে রয়েছে কিছু না ঘুঘু পাখিটা। এদিকে আজকে বৃহস্পতিবার বলে ঠামি কিন্তু লক্ষ্মী পুজো করতে বসে পড়েছে। তো এই দেখো রিজুর ফোনটা আর দুধের ক্যানটা নিয়ে নিচে চলে এলাম, কারণ আবার নয় দুধ আসলে দুধের ক্যানটা নিতে আবার নিচে আসতে হবে। যাই হোক ওপরে লাইটে জ্বালিয়ে দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ঘর অন্ধকার রাখতে নেই। বান্দা লাইট জ্বালিয়ে ঘরে লাইট জ্বালিয়ে ঘরে এসে গেলাম। দেখতে পাচ্ছ গোপুসোনা কিন্তু এখন বসে রয়েছে, ওরা বলছে মা খেতে দাও, খিদে পেয়েছে, খেতে দেবে না? বলছে দাঁড়া বাবা দিচ্ছি, দাঁড়ো জামাটা ছাড়তে দে। তো যাই হোক নাইটিটা এবার চেঞ্জ করতে হবে, চলো এক চুটকিতে নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর চান টান করে তো চলে এসেছি, এবার ওদেরকে খেতে দেবো বিস্কুটের জল আর মিছরি। তো চলো এখন বাজে দেখতে পাচ্ছ 6টা কিন্তু বেজে গেছে, আর এইখানে কিন্তু গোপালে খিদেও পেয়ে গেছে। তো ঠামি তো সন্ধ্যা দিতেও চলে গেছে। তো চলো গোপালকে দেখো আমি কিন্তু 2টো বিস্কুট জল আর মিছরি দিয়েছি, তার মধ্যে তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এবার ওদেরকে খাবারটা খাইয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দেবো। তো চলো কাজ করে সারা যাক। ধূপকাঠিও বার করা হয়ে গেছে, আর এদিকে দেখো দূরেও জল দিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলায় তো দূরে জল দিতে হয় বলো তো, ঘর আলো রাখতে হয়, দূরে জল দিতে হয়, এটা তো বাঙালির নিয়ম বলো তো। তো যাই হোক গোপালকে খাইয়ে জল খাইয়ে মুখ পুচিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে সন্ধ্যাবেলা পুজো কমপ্লিট করে নেওয়ার পর নাইটিটা দেখো চুট করে এটা চেঞ্জ করে নিলাম। আর চুলের অবস্থা দেখতেই পাচ্ছ কতটা খারাপ হয়ে গেছে। আর চুলের আইটেম দেখাতে গিয়ে আমার চুল মানে কারেন্টেই চলে গেলো। আর এইদিকে দেখো আমি কিন্তু রোজমেরি ওয়াটারটা ইউজ করব, এটা নিয়ে আমি 2টো ফাইল ইউজ করছি, কিন্তু তোমাদের আমি নিজে বাড়িতে বানানো একটা জিনিস শেখাবো, রাইস ওয়াটার, ওটা খুবই চুলের পক্ষে ভালো। সোনার চিরুনি দেখো, সোনার চিরুনির দাগ উঠে গেছে, তো যাই হোক কিছু করার নেই। আর দেখো এখানে কতটা টাক পড়ে গেছে, আবার সেই টাকটা তো একদম ঠিক হয়ে গেছিলো, তারপর দেখতেই পাচ্ছ কতটা টাক পড়ে গেছে, চুলটা ফাঁকা অনেকটা টেনে বেঁধে। রোজমেরি ওয়াটার লাগিয়ে কিন্তু অনেকটা বেবি হেয়ার বেরিয়েছে। তো যাই হোক আমি কিন্তু এবার রোজমেরি ওয়াটারটা ভালো করে সিঁথিতে লাগিয়ে চুলটা পনি করে নিলাম, খোপা করে নিয়েছিলাম। আর কারেন্ট চলে গেছে, যে দেখো ভূতনি মতো কাজ করতে তো আমি খুব ভালোবাসি। করার পর দেখো সে ওপরে চলে এলাম। এবার দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই, সবাই তো ময়দার চাউমিন খায়, এটা কিন্তু আটার চাউমিন। আটা চাউমিন শরীরের পক্ষে খুব ভালো, আর ময়দা খেতে তো বারণ করে। আর এইদিকে দেখো মা কিন্তু জলের মধ্যে নুন দিয়ে গরম করতে চাউমিনটা করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে দুধ গরম করছিল। তো যাই হোক আমার মাকে বললাম মা তুমি চাউমিনটা করো, ততক্ষণ আমি গোপাল দিয়ে চলে আসি। তো দেখতে পাচ্ছ নাইটিটা এসে চেঞ্জ করে নিলাম, নিয়ে হাত পা ধুয়ে নেওয়ার পর কিন্তু গোপালকে এবার রাতে খাওয়া দিয়ে দেবো। দেখো থালা বাসন ধুয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে। তো মগের জলটা দেখো বাইরে ফেলে দিই, না মগটা না একদম শ্যাওলা পরে গন্ধ হয়ে যায়। যাই হোক এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। তবে এখানে হাফ গ্লাস জল
জল এক গ্লাসের থেকে একটুখানি কম জল আর 3 চামচ দুধ দিয়ে একটু নকুলদানা দিয়ে আমি একটুখানি এবার কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দুধের সাথে জল ভালো করে চামচ দিয়ে নেড়ে মিক্সড করে নেবো। নেওয়ার পর ভালো করে যখন দুধটা ফুটে উঠবে, আর এই যে কালো দাগগুলো দেখছো না, যতই মাঝে এই কালো দাগগুলো কিন্তু প্রথম দিন ফুটেই একদম মানে এরকম অবস্থা হয়ে গেছে। কী করবো বলো তো, এটা মানে কড়াইটা এতটা পাতলা। এটা বেসিক্যালি ছিল হচ্ছে মায়ের বাপের বাড়ি, আই মিন হচ্ছে বড় মার মানে মায়ের ঠাকুমার এই জিনিসটা ছিল ঠাকুর ঘরে থাকা। তো যাই হোক, গোপালকে দেখো খাবার দিয়ে দিয়েছি, দুধ দেওয়া জল আর আমাদের তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর দেখো নাইটিটা এবার চেঞ্জ করে নিলাম, কারণ আমি এবার ওপরে এসে দেখি চাউমিন রান্না হয়ে গেছে। তো চাউমিনটা খুবই টেস্টি হয়েছিল, খুব হালকা, মানে বোঝাই যাচ্ছে না যে এটা আটার চাউমিন। যাই হোক, ওপরে একটা সস নিয়ে এটাকে একদম করে ঘুরিয়ে খেয়ে নেওয়া, ডিম দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে একটা চাউমিন করে দিয়েছিল। খেয়ে পুরো পেটটা পুরো ভরে গেল। তো খেয়ে দিয়ে জল খেয়ে নিচে চলে এলাম। এবার গোপালকে ঘুম পাড়াতে চলো, এক চুটকে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে এসেছি। তো এইদিকে দেখতে পাচ্ছি গোপালের ভোগটা নামিয়ে নেবো এবার। তো গোপালের বিছানাটা গোছাতে হবে। দেখো গোপালের বিছানাটা কিন্তু আঁতুর লাগাবো, তো বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি আঁতরটা লাগিয়ে নিচ্ছি। তো গোপালের বিছানা আঁতরটা লাগিয়ে নিলাম। এবার গোপালের গয়নাগাটি খুলে সেগুলো বিছানায় রেখে দিয়েছি। এবার গোপালের জামা কাপড়টা ছাড়িয়ে দেবো, মানে 2 রাধার জামা কাপড় ছাড়িয়ে দেখো প্যান্ট পরিয়ে দিয়েছি। জল খাইয়ে মুখ পুজিয়ে দেখো ওদেরকে কিন্তু গায়ে পাউডার দিয়ে দিলাম, নাইসিল পাউডার। আমি পাউডার মাখবো, সবাই পাউডার মাখবে, ওরা কেন মাখবে না বলো তো? ওদেরকেও পাউডার মাখিয়ে দিলাম। নিয়ে দেখো যে দুজনকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, একদিকে 2 রাধা, এদিকে 2 গপু। তো যাই হোক, ঘুম পাড়ানোর পর গোপালের প্রসাদটা খেয়ে নিয়ে জায়গায় রেখে দিলাম। তো চলো ড্রেসে আবার চেঞ্জ করে নিলাম। তো গোপালের কাজ কমপ্লিট। আর এখন বাজে দেখো 9টা, সরি এখন তো ঘড়িটা ঠিক করে দিয়েছি। যাই হোক, ওপরে এসে দেখি 2 ভাই মানে ঠাম্মি আর ভাই মিলে ফোন কাটছে। আর এখন বেজে গেছে 10টা। রাতে বললাম আমি ভাত খাবো না, আমি 2 আম কেটে খেয়ে নিচ্ছি, ব্যাস তারপর ঘুমিয়ে পড়বো। ঠাম্মি বললো ঠিক আছে তাই কর, কালকে একাদশী এসে পারবি তো? বললাম যে হ্যাঁ পারবো। দেখো আমগুলো কত পেকে গেছে দেখতে পাচ্ছ, বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, আমগুলো ছুটিতে খেয়ে নেবো। আর আম খেতে তো খুব ভালো লাগে, তা ভালো করে জানো, বিকালবেলা 2 খেলাম, এখন 2 খাচ্ছি। আম খেয়েই মানে সারাটা জীবন চলে যাবে। আম খাওয়ার পর এখন নিচে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 10টা 10। তো দেখতে পাচ্ছি বিছানা করা হয়ে গেছে, ভাই এখনও নিচে নামিনি। আর গোপুষণা তো ঘুমাচ্ছে। আর দেখো পুতুলগুলো নিচে ফেলে দিয়েছে ওদেরকে, ভূতগুলোকে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন তো টাটা, দেখার জন্য ভিডিওতে। ইউটিউবে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। যারা ফেসবুকে দেখছো চ্যানেলটা ফলো করে দিও, পাশে ফলো করে দিও প্লিজ। আর ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাইকে জানাচ্ছি রাতে, আর সবাইকে জানাচ্ছি গুড নাইট, টাটা।